গেল এক দশকে বিশ্বের বিভিন্ন দেশে দুর্ঘটনার শিকার হয়েছে F7 যুদ্ধবিমান। মাইলস্টোনের দুর্ঘটনায় নতুন করে আলোচনায় এই যুদ্ধবিমান। এমনকি বিমানটির কার্যকারিতা আর নিরাপত্তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, মিয়ানমার, চীন সহ অন্তত ৮টি দেশে এই বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নতুন করে আলোচনায় এয়ারফোর্সের বহুল ব্যবহৃত যুদ্ধবিমান F7 বিজেআই। চীনের তৈরি F7 যুদ্ধবিমান একসময় অনেক উন্নয়নশীল দেশের জন্য ছিল তুলনামূলক কম খরচে আকাশ প্রতিরক্ষার একটি সমাধান। তবে সময়ের সাথে সাথে সেই সাশ্রয়ী সমাধান আজ পরিণত হয়েছে বিপজ্জনক বোঝায়। পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, ইরান সহ আরো কয়েকটি দেশে ব্যবহার হওয়া এই বিমানটি এখন প্রায় দুর্ঘটনার শিরোনাম। 2011 সালে বাংলাদেশ চীনের কাছ থেকে 16টি জেট ফাইটার কেনার চুক্তি করে এবং 2013 সালে সেগুলো বিমান বাহিনীর বহরে যুক্ত হয়। ওই বছরই চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন ওই মডেলের উড়োজাহাজ উৎপাদন বন্ধ করে দেয়। গণমাধ্যমের বিভিন্ন তথ্য বলছে F7 এর বিভিন্ন দেশে এর আগে এই মডেলের বিমান বিধ্বস্ত হলেও সোমবারের দুর্ঘটনা বিশ্বের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনা ঠাঁই করে নিয়েছে। বাংলাদেশে 2008 সালে টাঙ্গাইলে F7MB ভেঙে পড়ে, পাইলট নিহত হন। 2015 সালে বঙ্গোপসাগরে একটি F7 নিখোঁজ হয়। 2018 সালে F7BG বিধ্বস্ত হয়ে প্রাণ হারান একজন স্কোয়াড্রন লিডার। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, মিয়ানমার, চীন সহ অন্তত 8 দেশে এই বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিজিআই সংস্করণ উন্নত বলা হলেও এটি একটি পুরনো ফ্রেমের উপর আধুনিক প্রযুক্তির জোড়াতালি যুদ্ধ বিমান। মাসুদ রানা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।